Pleasure to be here. Professor Dilara Chaudhary, Professor Titumi from Dhaka University, and Mr. Fahim and the other executives of the BRAIN. It was a pleasure listening to John. John is a great friend of mine. We know each other very well, and he understands Bangladesh pretty well. I think he understands Bangladesh better than we do. I think so. He has given some leads. I'll take the cue from there. Oh, I see. Bangla English mixed. You can mix it, no problem. No problem. No? Our media বাংলায় preferred করে বেশি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা সিকিউরিটি হচ্ছে নিরাপত্তা হচ্ছে একটা বিরাট একটা ক্যানভাস আমি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডার ছিলাম 2 বার আমি ওখানে পড়াশোনা করেছি ওখানেই আমি ওখানে ডাইরেক্ট স্টাফ হচ্ছিলাম সো আমার লেখাপড়া বলতে গেলে আমি জিওপলিটিক্সের উপরে বেশ কয়েকটা বই লিখেছি এবং ইন্টারন্যাশনাল জার্নালের বেশ কিছু আমার পাবলিকেশন আছে অ্যান্ড the brain will be happy to learn that I have just been upgraded as the international board member of the journal Humanities and Social Science Communication. This is the best journal of this year, and I am in the editorial board of that journal. Just have been upgraded the other day. I was a reviewer so long. So I write mostly on security issues, but those are mostly, as I said, security at a birar board একটা canvas. It is a holistic approach. Politics এখানে আছে, internal security এখানে আছে. Food security is a security can be a threat for the country. Energy security, আমাদের যদি জ্বালানি না থাকে দেশ চলবে না তো রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে দেশ চলবে না তো উনি যেটা বললেন ডক্টর মোবাশ্বের যেটা বললেন ডেমোক্রেসি ইজ দ্য আনসার অ্যান্ড আই টোটালি এগ্রি আমি গণতন্ত্র হচ্ছে আমাদের একমাত্র উত্তর সুন্দর গণতন্ত্র প্রফেসর দিলারা চৌধুরী একজন এক্সপার্ট পলিটিক্যাল সায়েন্সের পলিটিক্যাল কালচার হচ্ছে আমাদের ঠিক করতে হবে এটা আমরা ইনস্টিটিউশন বিল্ডিংয়ে সবাই আমরা বলতেছি কিন্তু আমাদের নেতৃত্ব আমাদেরকে বোধহয় আমাদের গন্তব্যে নিয়ে যাচ্ছে না আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারতেছি না তো ওইটা ঠিক না করলে পলিটিক্স ঠিক না করলে মিলিটারিও ঠিক হবে না আর্মিও ঠিক হবে না ইন্টেলিজেন্স ঠিক হবে না ল অ্যান্ড অর্ডারও ঠিক হবে না ট্রাফিক জ্যাম লেগে থাকবে সবই এরকম চলতে থাকবে তো এখন কিন্তু কনসেপ্ট অফ সিকিউরিটি হ্যাজ টোটালি চেঞ্জ অনেকে বলে এটা সিকিউরিটি মানে মিলিটারি নো মিলিটারি জাস্ট ওয়ান কম্পোনেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে আমাদের একটা ইনস্টিটিউশন থাকতে হবে ভালো প্রেসিডেন্সি এজ এন ইনস্টিটিউশন প্রাইম মিনিস্টার এজ এন ইনস্টিটিউশন পার্লামেন্টটাকে আমি খুব বেশি জোর দিতে চাই সংসদ যদি আমরা ভালো মতো তৈরি করতে পারি থ্রু ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশন তাহলে এই সংসদই কিন্তু অনেক কিছু সিকিউরিটি চ্যালেঞ্জগুলো ধরে নেবে জন যে একটা কথা বললো আমাদের পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটিগুলো কিন্তু আমাদের দেশে অত এফেক্টিভ হচ্ছে না এটা প্রফেসর দিলার যদি আরও আমি ওনাকে রিকোয়েস্ট করবো এটা এই ব্যাপারে আরও কিছু বলার জন্য এই জন্য হচ্ছে না যে ওনারা যে রিকমেন্ডেশন দেয় মিনিস্ট্রিগুলো ওটা ধরে না কাজ করে না তো এই ইনস্টিটিউশনগুলো যদি আমরা না করতে পারে হবে না পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটি রেগুলার বসে আমি ফলো করেছি কিন্তু মিনিস্ট্রিগুলো ওটা ফেলে রাখে সেক্রেটারি সাহেব ওটা ইয়ের মধ্যে ফেলে রাখে ওটা ইয়ে করে না এটা ইন্ডিয়াতে আছে বাট ইন্ডিয়ার ইনস্টিটিউশন যেহেতু খুবই স্ট্রং ওদের জুডিশিয়ারি খুবই স্ট্রং ওদের পার্লামেন্ট খুব স্ট্রং তো ওইটা না করতে পারলে তো হবে না আবার ভালো একটা ইলেকশন যদি আমরা না করতে পারি এখন সুন্দর একটা ইলেকশন যদি না করতে পারি সিকিউরিটি আসবে না এখন ট্রানজিশনাল গভর্নমেন্টের উপর নির্ভর করলে হবে না এনারা কিছু আমাদের দিতে পারলেন না সোজা কথা দিতে পারেন শুধু কমিশন করে গেছে আলটিমেটলি কী যে করলো আল্লাহবাক জানে আমি এর চিন্তা করতে চাই না এতগুলো কমিশন 11টা কমিশন করেছে হোয়াট ইজ দ্য রেজাল্ট 1.5 বছর কাটাই দিল তো সিকিউরিটি আমরা কিন্তু সবসময় আমরা মিলিটারিতেও আমরা এটা পড়াই ন্যাশনাল ডিফেন্স কলেজে আমরা এটাই পড়াই আমাদের ছাত্রদেরকে সিকিউরিটি ইজ এ হোলিস্টিক কনসেপ্ট এটা সামগ্রিক একটা বার্মাতে প্রবলেম হচ্ছে রোহিঙ্গা প্রবলেম আছে বে অফ বেঙ্গলে প্রবলেম আছে আমাদের স্যালিনিটি প্রবলেম আছে সুন্দরবনে আমাদের সমস্যা আছে পদ্মা দিয়ে আমাদের পানি আসতেছে না আমাদের মিষ্টি পানির অভাব আমাদের মাছ হচ্ছে না আমাদের গ্যাস শেষ হয়ে গেছে এগুলো সবই সিকিউরিটি প্রবলেম মিলিটারি হলো এটাকে যখন কোনো সব কিছু ফেল করবে তখন মিলিটারি আসে হ্যাঁ মিলিটারির সমস্যা আছে এখন অনেক রাজনীতিকরণ করা হয়েছে আমি অবশ্যই এগ্রি করি প্রচুর রাজনীতি আমি যখন আর্মিতে ছিলাম তখন রাজনীতিকরণ ছিল কিছুটা অবশ্যই কিছুটা ছিল মানে এটাকে একেবারে আপদমস্তক নষ্ট করে দেওয়া হয়েছে উপর লেভেলে বেশিরভাগ বলবো নষ্ট করে দেওয়া হয়েছে কতগুলো পয়েন্ট আমি জন থেকে নেব যেটা হলো উনি যেটা বললেন যে ন্যাশনাল সার্ভিসটা আই ডোন্ট বাই দিস আইডিয়া ন্যাশনাল সার্ভিস আমাদের সম্ভব না আমাদের আনসারের 60 লাখ আনসার ফোর্স আছে আমাদের বিডিআর একটা বড় একটা ফোর্স বিএনসিসি একটা বড় একটা ফোর্স আমাদের আর্মিতে 10 ডিভিশন আর্মি 12 ডিভিশন আর্মি একটা এয়ারফোর্সটা আমাদের দুর্বল আছে ঠিক আছে এয়ারফোর্সটা আমাদের রিভাইভ করা উচিত আমরা আই থিঙ্ক উই আর ডুইং দ্যাট বাট আমাদের আকাশ প্রতিরক্ষার উপরে বেশি জোর দিতে হবে দিচ্ছে বোধ হয় আগাচ্ছে জিনিসপত্র বাট সমস্যা হয়ে গেছে কি জানেন এখন ট্রানজিশনাল গভর্নমেন্ট তো কেন জানি একটা
আমাদের সিকিউরিটি সার্ভিসের সাথে একটা গভর্নমেন্টের বোধহয় একটু খাপ ছড়া ভাব মনে হচ্ছে আর কি, এটা ক্ষতি করতেছে দেশের জন্য। আমাদের ইলেকশনটা এখন খুবই ক্রিটিক্যাল জিনিস, অত্যন্ত কোর ভ্যালু বলে যেটা কথা আছে বলা হয়, কোর ভ্যালু যে আপনার স্বাধীনতা এবং এই যে অখণ্ডতা তৈরি ঠিক রাখা, এটা তো আর্মি পরে আসবে। ট্রেনিং আমরা করতে পারতেছি না, বিকজ আমরা পুলিশের ডিউটি করতেছি, আর্মির লোক এখন পুলিশের ডিউটি করতেছে, আমরা ট্রেনিং করতে পারতেছি না, ওই ইন্ডিভিজুয়াল ট্রেনিং দিয়ে হবে না। আর একটা আর্মি যদি ট্রেনিং না করতে পারে, আর্মি মানে আর্মি, নেভি, এয়ারফোর্স যদি ট্রেনিং না করতে পারে, ওই আর্মিতে যুদ্ধ হবে না। সো আমি বলি যে আমি সবসময়, আমি যখন কমান্ডার ছিলাম, আমি সবসময় একই জিনিস দেখছি, ট্রেনিং করো। আমাদের একটা কথা আছে, ওয়েলফেয়ার বলতে কি বুঝি আমরা, বলি ট্রেনিং ইজ দ্য বেস্ট ওয়েলফেয়ার সোলজার, বিকজ তুমি ভালো ট্রেনিং করলে ভালো যুদ্ধ করতে পারবা। তো এই কনসেপ্টগুলো আমাদের আপনাদেরও বোঝা উচিত, সিভিল সোসাইটি বোঝা উচিত, প্রফেসরদের বোঝা উচিত, ইঞ্জিনিয়ারদের বোঝা উচিত, থিঙ্ক ট্যাঙ্কদের বোঝা উচিত, গভর্নমেন্টেরও বোঝা উচিত। এটা আর্মি ট্রেনিং না করলে এই আর্মি দিয়ে যুদ্ধ হবে না। আপনি নিয়ে আসেন যে কোনো যুদ্ধ নিয়ে, 73 ওয়ার নিয়ে আসেন, ওই 56 ওয়ার নিয়ে আসেন, ইজিপশিয়ান আর্মি যুদ্ধ ঠিকমতো ট্রেনিং করে নাই, এক বোমেন দিয়ে সমস্ত এয়ারক্রাফট একবারে ইসরায়েল ধূলিসাৎ করে দিয়েছিল কায়রোতে, ট্রেনিং করে নাই। আচ্ছা, তারপরে জন একটা কথা বললেন যে আই টোটালি বাই, আমার একটা পেপার আছে, এটা সিভিল মিলিটারি রিলেশনস ইন সাউথ এশিয়া অ্যান্ড অলসো ইন বাংলাদেশ, এটা আইসা জার্নাল পাবলিশ হয়েছে, দুটাই পাবলিশ হয়েছে। ওখানে হলো যে আমাদের এখন পর্যন্ত প্রত্যেকটা গভর্নমেন্ট, প্রাইম মিনিস্টার নিজে সবসময় ডিফেন্স পোর্টফোলিওটা ধরে রাখছে, হুইচ ইজ রং। ইন্ডিয়া হ্যাজ নেভার ডান ইট। ইভেন নেহরুর সময় উনার ডিফেন্স মিনিস্টার আলাদা ছিল, প্রাইম মিনিস্টার কেন জানি এটা আমার হাতে ধরা, ওটা তো আরও ভুল হচ্ছে। তো আমাদের প্রথম প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে এখন পর্যন্ত ইভেন ডক্টর ইউনূসও ডিফেন্স মিনিস্টার নিজের হাতে ধরে রাখে। ইজ গিভ ইট এ সেপারেট অ্যানাদার পলিটিক্যাল কলিগ। কেউ দেয়নি, খালেদা জিয়াও দেয়নি, হাসিনাও দেয়নি, এরশাদও দেয়নি, জিয়া রহমানও দেয়নি। সো লেটস বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যাবাউট ইট। ওয়াই নট give it, because that minister will be part of your cabinet, he is under you, and there is কতগুলো স্ট্র্যাটেজিক ডিসিশন দিতে ওটা প্রাইম মিনিস্টার যাবে, ওই ফাইল যেতেই হবে। যেমন আবার একটা জানি পিকুলিয়ার জিনিস করছে, আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনটা করছে কি প্রাইম মিনিস্টার অফিসের আন্ডারে করেছে, আবার মিনিস্টার অফ ডিফেন্সটাকে আলাদা করে দিছে। মিনিস্টার অফ ডিফেন্স ডিল করে ওই জমি জমা, ওই টাকা পয়সা, রেশন টেশন, এই সমস্ত আর কি, আইন কানুন, বিল্ডিং বানানো, এইসব নিয়ে। আর কী ইস্যু যেগুলো সেটা আর্ম ফোর্সের ডিভিশন ডিল করে, ইন্টেলিজেন্স, ট্রেনিং, অপারেশন। তো এটা একজন ক্যাবিনেট মিনিস্টার আন্ডারে থাকলেই তো হয়, এবং সেই হি গোইং টু রিপোর্ট টু প্রাইম মিনিস্টার। আলটিমেট প্রাইম মিনিস্টার ইজ এ হেড অফ এভরিথিং। তো আমি বলবো যে আমাদের এটা, আমাদের সামনে যে গভর্নমেন্ট আসতেছে, আমি তাদেরকে অনুরোধ করবো আপনাদের এই সেমিনারের মাধ্যমে যে প্লিজ মেক এ সেপারেট ক্যাবিনেট মিনিস্টার, ওয়ান অফ ইউর কলিগস এজ দি সেপারেট মিনিস্টার ফর মিনিস্ট্রি অফ ডিফেন্স, অ্যান্ড পুট দিস AFD and মিনিস্ট্রি অফ ডিফেন্স টুগেদার আন্ডার দি, ডাইরেক্টলি আন্ডার দি মিনিস্টার, মন্ত্রী, যে ক্যাবিনেট মন্ত্রী যে হবে, এবং হি উইল বি পার্ট অফ দ্য ক্যাবিনেট অ্যান্ড দে উইল ডিসকাস এভরিথিং। অ্যান্ড ইন্টেলিজেন্সের ব্যাপারে আমি যেটা বলবো, আমাদের ডিজিএফআইটাকে আমাদের মিসইউজ করা হয়েছে। লেট মি ভেরি ব্লান্ট। আমার তো আই স্পেন্ড আবার 40 years ইন দ্য আর্মি অ্যান্ড অ্যানাদার 20 years চলে গেল, আই এম মোর দ্যান 70 নাও, কাজে বলতে অসুবিধা নাই আমার। ডিজিএফআইয়ের পলিটিক্যাল ফাংশনটা থাকা উচিত না, সোজা কথা। লেট আস রিফর্ম ইট। ডিজিএফআই করবে 3টা ফোর্সের ইন্টেলিজেন্স, এটা দরকার, বর্ডার ইন্টেলিজেন্স, ইন্টারন্যাশনাল ইন্টেলিজেন্স, মিলিটারি ইন্টেলিজেন্সের সাথে সব কিছু আসতে পারে। ডিজিএফআই ক্যান ফলো দি পলিটিক্যাল ইন্টারনাল অ্যাক্টিভিটিস, এটা ফলো করতে পারে, বাট ইট শুড নট বি মেড রেসপন্সিবল ফর ইট। প্রাইম মিনিস্টারকে সে রিপোর্ট করবে অন ফোর্সেস ইন্টেলিজেন্স, আর্মি ঠিকমতো ট্রেনিং করতেছে কিনা, আর্মি মোরাল কীরকম, বর্ডারে কোনো গন্ডগোল হচ্ছে কিনা, বর্ডারে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, ওই চিকেন নেকে কতগুলো ক্যান্টনমেন্ট করেছে ইন্ডিয়াওয়ালারা, আমাদের চিটাগাংয়ের উপর দিকে সাবরুমে কিছু মুভমেন্ট হচ্ছে, ওখানে কোর হেডকোয়ার্টার করবে, এই সমস্ত খবর দেবে। আমাদের রোহিঙ্গারা কী প্রবলেম হচ্ছে, আরাকান আর্মি কী করতেছে, এগুলো খবর দেবে। চাইনা যে 3টা ডিভিশন নাকি এসে গেছে বার্মাতে, লেটেস্ট খবর শুনলাম, এটি কতক্ষণ সত্য আমি জানি না, 3টা ডিভিশন নাকি ওখানে অপারেট করতেছে, আমি জানি না। তো এই সমস্ত খবর ডিজিএফআই মেনলি দেবে। আর আমাদের তো এনএসএ একটা আছে, তারা করবে এটা। এসবি আছে, আমাদের স্পেশাল ব্রাঞ্চ আছে। কাজে ইন্টারনাল পলিটিক্স, ইন্টারনাল সোশ্যাল কোহেশন যেটা আপনারা বললেন, ইন্টারনাল পার্লামেন্ট কীভাবে ডিসকাশন হচ্ছে, আমাদের জাজমেন্ট কীভাবে হচ্ছে, লোয়ার জুডিশিয়ারি কাজ, এগুলোকে এনএসআইকে এসবির হাতে ছেড়ে দেন। Let the DGFI be totally, he'll report to the defense minister directly and to the services chief, and that's it. এটাকে আমরা আমাদের কমিট করতে হবে। আমি আশা করব এটা, এই মেসেজটা গভর্নমেন্টের কাছে যাবে, পরবর্তী গভর্নমেন্টের কাছে যাবে। প্লিজ মেক ইট সো। ডিজিএফআই থেকে পলিটিক্যাল অ্যাক্টিভিটিস সরায় নেন। আর্মিকে যদি আপনারা প্রফেশনাল করতে চান,
ট্রেনিং দিতে চান, অস্ত্র দিতে চান, অস্ত্র তো দিচ্ছেন, ভালো, গুড, বাট ট্রেনিং না করলে এই অস্ত্রের কোনো দাম নাই। আর আমি পরে হয়তো আবার অ্যাড করবো, আমার মনে হয় আপাতত এখানে থাকি নাকি? ঠিক আছে, হ্যাঁ অবশ্যই আমরা উই ক্যান আই গো অন আরেক রাউন্ড তো আরেক রাউন্ড, ঠিক আছে, আরেক রাউন্ড দিলাম, দেন আই অ্যাড আ ফার্দার। সো একটা কথা বলে আমি শেষ করবো, জাস্ট একটা কথা বলবো। এটা আমরা ইন্টারন্যাশনাল, আমি এখন বিইউপিতে আইআর পড়াই, ইন্টারন্যাশনাল রিলেশনস পড়াই। এর আগে আমি ইউনিভার্সিটি মালায়াতে ছিলাম, কুয়ালালামপুরে। তো আমরা যেটা বুঝি, ক্রেডিবল ডেটারেন্স বলে এটাকে। ডেটারেন্সের বাংলা কীভাবে? নিরাময় ব্যবস্থা। দাতা হ্যাঁ, তো হ্যাঁ, আমি এটা বাংলায় বাংলা- নিরাময় না? বাংলা আচ্ছা, ক্রেডিবল ডেটারেন্স এটা হলো যে নিরাময় ব্যবস্থা। নিরাময়টা তো আবার ডাক্তারি ওয়ার্ড হয়ে গেল। না, 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 ঠিক আছে, আ- আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। Let's- আপনিও একটা আনেন। না না না, এটা ক্রেডিবল ডেটারেন্সটা হচ্ছে যে আমাদের ডেটারেন্সটা শুধু মিলিটারি দিয়ে হয় না, এটা বুঝতে হবে। আপনার এখানে পলিটিক্যাল ডিসিশন হচ্ছে, দেখেন ইন্ডিয়া কীভাবে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন করে যাচ্ছে, আমাদের 12টা বাজে দিচ্ছে ইন্ডিয়ান মিডিয়া, উল্টা পাল্টা বলে যাচ্ছে। এটাও কিন্তু আমাদের সিকিউরিটি থ্রেট। ক্রেডিবল ডেটারেন্স হলো প্রথমে আপনার পলিটিক্স, কোর ভ্যালুগুলো ঠিক করতে হবে, ইকোনমি ঠিক করতে হবে, ইনস্টিটিউশন ঠিক করতে হবে, মিলিটারিকে ঠিক করতে হবে, ইন্টেলিজেন্সকে ঠিক করতে হবে, মিডিয়াকে ঠিক করতে হবে। মিডিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ক্রেডিবল ডেটারেন্স। আপনাদেরকে দেশপ্রেম আনতে হবে, সবার মধ্যে দেশপ্রেম আনতে হবে। তো ক্রেডিবল ডেটারেন্স তৈরি করতে গেলে আমি এই কনসেপ্ট পরে আবার ডিটেল বলবো, এই পয়েন্ট আমি উঠায় রাখলাম। ক্রেডিবল ডেটারেন্স যদি ঠিক হয়ে যায় অ্যান্ড কম্প্রিহেন্সিভ ন্যাশনাল পাওয়ার বাংলাদেশে ঠিক হয়ে যায়, প্রথমটাই হচ্ছে পলিটিক্স। প্লিজ রিমেম্বার, হেড হলো পলিটিক্স। পলিটিক্স ঠিক করে দেবে, মিলিটারি আপনি ঠিক হয়ে যাবে, হতে বাধ্য। আমরা চাকরি করেছি, আমি 75 আর্মিতে জয়েন করেছিলাম, যখন আর্মি একদম বিধ্বস্ত ছিল। এই আর্মিটাকে আমরা গড়ে আস্তে আস্তে গড়ে তুলেছি। সুন্দর একটা আর্মি আছে, কিন্তু এই পলিটিক্স করে আমাদের আর্মিটাকে অনেক ক্ষতি এখনও হয়নি, বা ট্রেনিং হচ্ছে না, এটা আমার বড় দুঃখ হয়। তো ক্রেডিবল ডেটারেন্স, কম্প্রিহেন্সিভ ন্যাশনাল পাওয়ার, দেন আমি যেটা বললাম ন্যাশনাল ইন্টারেস্ট, আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, পলিটিক্স, পার্লামেন্ট এবং ক্যাবিনেটের এই যে বললাম ডিফেন্স মিনিস্টারকে আলাদা করে দেন আপনারা, অ্যান্ড সিভিল মিলিটারি রিলেশনস আমাদের স্ট্রং করতে হবে, যেটা বললাম, অ্যান্ড ক্যাবিনেট কমিটি যেগুলো আছে, পার্লামেন্টারি কমিটিগুলোকে আরও স্ট্রং করা দরকার পরবর্তী গভর্নমেন্টের, অ্যান্ড দেন মিলিটারি মডার্নাইজেশন অবশ্যই করতে হবে, হচ্ছে, আগাচ্ছে, বা টাকার যেন অপচয় না হয়, মেক দেম অ্যাকাউন্টেবল, অডিট নিতে হবে তাদের, কী খরচ করতেছেন, এটা পার্লামেন্ট শুড টেক স্টক অফ দ্যাট, এটাও আমি বলবো। এটা ইন্ডিয়াতে খুব স্ট্রংলি করা হয়। আমি ইন্ডিয়াতে 1 বছর ট্রেনিং করেছি, আমি ইন্ডিয়ার সিস্টেমটা ভালো বুঝি। মালয়েশিয়াতে আমি ছিলাম অনেক দিন, ওদের সিস্টেমটা আমি জানি। ইউ হ্যাভ পাবলিকস মানি ক্যানট বি স্পেন্ড জাস্ট লাইক দ্যাট, ইউ হ্যাভ টু অ্যাকাউন্টেবল, আপনাকে এটা জবাবদিহি করতে হবে। এটুকু বলে আমি শেষ করি। ধন্যবাদ। জি জি, আসসালামু আলাইকুম।